বগুড়াবাসী আমাকে আজকে স্বতঃস্ফূর্তভাবে একটু অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছেন এবং সেজন্য আমি বগুড়াবাসীকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেই সঙ্গে আজকের এই নির্বাচন, আজকের যে ফলাফল, আজকের যে এই বগুড়া সদর আসন, সেটি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জনাব তারেক রহমানকে আমি উপহার দিতে চাই। এবং আজকে বগুড়াবাসী এখানে ধানের শীষকে নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করেছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমরা আশা করছি এবং আমি আশা করছি বগুড়ার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে, আমার সাংবাদিক বন্ধুদেরকে সঙ্গে নিয়ে আমি বগুড়ার প্রত্যাশিত মানুষের যে প্রত্যাশিত উন্নয়ন, দীর্ঘ 20 বছর বগুড়ার জনগণ, বগুড়ার মানুষ যে বঞ্চিত ছিল, অবহেলিত ছিল, বৈষম্যের শিকার ছিল, সেটি থেকে বগুড়াকে একটি আধুনিক বগুড়া আমরা রূপান্তর করতে চাই। বগুড়া উত্তরাঞ্চল গেটওয়ে, ভৌগোলিক এবং রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। এই জেলাকে অবহেলিত করে রাখা হয়েছিল, বৈষম্যের শিকার করা হয়েছিল। আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, মহান পার্লামেন্টে যে আমি বগুড়াবাসীর কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়েই বগুড়া সিটি কর্পোরেশন, বগুড়া বিভাগ, বগুড়া বিমানবন্দর, বগুড়া রেলওয়ে এবং বগুড়া জরাজীর্ণ রাস্তাগুলো সংস্কার, আমাদের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং আমাদের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সেটি পুনরায় চালু, বগুড়া একটি আধুনিক ফুটবল স্টেডিয়াম এবং বগুড়া যে যানজটের শহর, এগুলো আমরা পরিকল্পিত উপায়, শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্মের মাধ্যমে আমরা সমস্যার সমাধান করতে চাই। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন, যখন তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব ছিল, তিনি বগুড়া করতা খাল খনন উদ্বোধন করেছিলেন। সেই করতা খননটা যাতে পুনরায় শুরু হয় এবং এটি যেন বাস্তবায়ন হয়, সেটিও আমি ইনশাল্লাহ চেষ্টা করব।